যে পথের শুরু আছে সেই পথের শেষটাও টানতে হয়। টাইগারদের আস্থার প্রতীক মুশফিকুর রহিম সেই চিরতরণীয়মে লেখালেন নিজের নাম। দীর্ঘ ১৯ বছর ক্রিকেট ক্যারিয়ারকে নানা কৃতিত্বে রাঙিয়ে তোলা এই ব্যাটসম্যান এবার সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন। বাংলাদেশ ক্রিকেট দলের পঞ্চপাণ্ডবের একজন মুশফিকুর রহিম ২০০৬ সালে ওয়ানডে অভিষেকের পর বাংলাদেশ ক্রিকেটে অনেক অবিস্মরণীয় জয় উপহার দিয়েছেন এই ক্রিকেটার। সেই সাথে ধীরে ধীরে আস্থার প্রতিদান দিয়ে নাম লিখিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল ব্যাটসম্যান হিসেবে। পরিশ্রম, নিবেদন ও একাগ্রতা এই তিনের সমন্বয় মুশফিকুর রহিম। মুশফিক নামটি শুনলে চোখ বন্ধ করে বলা যায় এই দেশের ক্রিকেট আঙ্গনে সবচেয়ে নিবেদিত প্রাণ। ইংল্যান্ড বধ, অজি দুর্গের পতন, মাউন্ট মঙ্গানুই রূপকথা কিংবা সিলেটের অবিস্মরণীয় জয়, প্রতিটিতেই মুশফিকুর রহিম মাঠে ছিলেন, হয়েছেন ইতিহাসের অংশ। টাইগারদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট জয়ের মালিকও মুশফিক। বাংলাদেশের হয়ে তিনি অনেক ম্যাচ জিতিয়েছেন, আবার বাজে ব্যাটিংয়ের কারণে অনেক সময় প্রশ্নবিদ্ধও হয়েছেন। সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটে ২ ম্যাচে 0 ও 2 রান করে আউট হওয়ার পর বেশ সমালোচনা শুনতে হয়েছে এই ক্রিকেটারকে। ক্রিকেট কর্মকর্তা থেকে শুরু করে দর্শক সমর্থকরা প্রশ্ন তোলেন তার অবসর প্রসঙ্গে। তবে মাঠ থেকে বিদায় নিতে পারলেন না এই ক্রিকেটার। স্টিভেন স্মিথ ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় জানানোর পরপরই তার বিদায় নিয়ে চারদিকে ওঠে তীব্র সমালোচনা। শেষমেশ সামাজিক যোগাযোগ মাধ্যমকে তিনি বেছে নিলেন নিজের বিদায় বলার জন্য। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে মুশফিক জানান, ওয়ানডে ফরম্যাট থেকে আমি আজ অবসরের ঘোষণা দিচ্ছি। সব কিছুর জন্য শুকরিয়া। হয়তো বৈশ্বিক আসরে আমাদের অর্জন সীমিত, কিন্তু একটি বিষয় নিশ্চিত, যখনই দেশের জন্য মাঠে পা রেখেছি সততার সঙ্গে নিজের শতভাগ উৎসর্গ করেছি। গত কয়েক সপ্তাহ আমার জন্য খুবই কঠিন গিয়েছে। আমি এই উপলব্ধিতে এসেছি যে এটাই আমার গন্তব্য। ২০০৬ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর গত ১৯ বছরে দেশের হয়ে মোট ২৭৪টি ওয়ানডে খেলেছেন মুশফিক, যেখানে ৯টি সেঞ্চুরি ও ৪৯টি 50-র কল্যাণে ৭৭৯৫ রান করেছেন এই উইকেট রক্ষক ব্যাটার। টি-20 ও ওয়ানডে ফরম্যাটকে বিদায় বললেও টেস্ট ক্রিকেট খেলে যাবেন মুশফিক।